বাংলাদেশে ভোট হচ্ছে। তো ভোটের একটা ইমেজ এবং আনন্দ আছে, যেটা কেউ উপভোগ করছে, আবার কেউ বা আফসোসের জোয়ারে ভাসছে। তো তাদের আফসোসের মূল হোতা যারা, তাদের কিন্তু বিন্দু পরিমাণও আফসোস হচ্ছে বলে মনে হয় না। এই জন্য মনে হয় না, এই পর্যন্ত দেখি নেই যে তারা দলের হয়ে একটি পোস্ট বা সান্ত্বনামূলক বাণী কোনো কর্মীকে দিয়েছেন। কারণ তারা তো নেতা ছিল না, তারা দলকে বিক্রি করে তারপর নিজে কিভাবে ভালো থাকবে সেই প্রচেষ্টায় রাজনীতির মাঠে উন্মত্ত হয়েছিল। তাই যদি না হতো, বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহত্তর দল হয়ে আজ ভোট কেন্দ্রের এবং যারা একনিষ্ঠ কর্মী, তারা হতাশা, মনের দুঃখ নিয়ে, যেমন ঈদের আনন্দর উল্লাস ভাগাভাগি করে যাদের অর্থ আছে তারাই, আর নির্বাচনের আনন্দ ভাগাভাগি করে যাদের মনোনীত দল আছে তারাই, এবং বর্তমান যাদের মনোনীত দল নাই। দল ভাই আপনারা তো কি করে পাবেন? কারণ আপনাদের দল তো বিক্রি করে নেতারা যার যার ভোগবিলাসায় মেতেছিল। এই জন্য, কারণ নেতৃত্ব আপনাদের একক, তাকে একটা পুতুল বানিয়ে বাংলাদেশের এতগুলি চেয়ারম্যান বানিয়েছে নৌকার প্রতীক বিক্রি করে। তো যেখানে প্রতীক বিক্রি চলে সেখানে দল বিক্রি করার কিছু বাকি থাকে না। নির্বাচন তো আপনাদের আগেই খেয়ে ফেলছে। তাই যদি না হতো, সরকার যদি একটু বাইরে যে কি নেতারা করছে, বাইরের যে নেতারা কিভাবে চলছে, সেটা সরকার কখনো সেটা নেত্রীর কাছে পৌঁছবে এমন কোনো নেতা তখন নেত্রীর আশেপাশে ছিল না। তো যা হোক, সামনের দিনগুলি, সামনে কিভাবে আপনারা দলকে সংগঠন করবেন, যারাই মাঠ পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন, আপনারা তো সকলেই জানেন, এবং আপনারা যে শিক্ষা নিয়েছেন এবং যে শিক্ষা পেয়েছেন, আপনাদেরও ভুল আছে, কারণ আপনারাও তখন উন্মত হয়েছিলেন যেভাবে মনে হয় আমাদের দিন যাবে, যেদিন নেয় আল্লাহ ভালোই নেয়। যেদিন চলে গেছে ওটা ভালোই গেছে, সামনের দিনে শুধরায় যান। দেশকে এবং দলকে ভালো রাখতে হলে, আপনি নিজে ভালো থাকতে হলে, আপনাকে সত্য কথা বলতে হইব, অন্যায়ের প্রতিবাদ করতে হইব। আপনি দল যেটা করেন না কেন, ওই দলের নেতার পূজা করে লাভ নাই কে। যদি দলকে ভালো রাখতে চান, তাহলে দল কিভাবে ভালো থাকবে সেই প্রচেষ্টা রাজনীতি করবেন। তাহলে আপনিও ভালো থাকবেন, দলও ভালো থাকবো, দেশও ভালো থাকবো। এখন যারা নির্বাচন আমেজে উল্লাস করছে, আপনারা বেদনাসিক্ত মন নিয়ে চার হোটেলে বসে বসে বিড়ি খাচ্ছেন, কিন্তু আপনাদের ওই এমএসটা ফিল করছেন না। আসলে কেউ হাসবে, কেউ কাঁদবে, এটাই বাংলাদেশের নীতি হয়ে দাঁড়িয়েছে। তো সামনে যেন হাসি কান্নার মেলা যেন না হয়, সবার অংশগ্রহণের সুন্দর একটি নির্বাচন হয়, সেই প্রচেষ্টায় সকল দলের নেতাকর্মীদের, যে যে দল করেন তার প্রতি আমার কোনো বক্তব্য নেই। আপনার ভালোবাসা, আপনি দল করতে পারেন। আমি যাকে ভালোবাসি আমি তার দল করতে পারি। এটাই, এই জন্যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সেই স্বাধীনের সার্বভৌমত্ব রক্ষা করতে, মানুষের স্বাধীনভাবে চলার জন্য সবাই যার যার অবস্থান থেকে সেই স্বাধীনভাবে চলবে, এটাই স্বাভাবিক। যা হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। যে বিজয় হয় তার প্রতি শুভকামনা রইল, এবং যার বিজয় হয় না সে কখনো সমবেদনার যেন না হন, কারণ আল্লাহ যাকে নির্ধারিত করে রেখেছেন সেই বিজয়ী হবেন, এটাই স্বাভাবিক। কারণ আমরা মানুষ, চেষ্টা করতে পারি, চেষ্টার মাঝেই ফল। তো যে যেরকম চেষ্টা করছেন সে সেরকমই ফল পাবেন, এটাই এই নিয়ম এবং নীতি। সকল দলের প্রতি শুভকামনা রইল, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।